আসসালামু আলাইকুম। চলে আসলাম গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে। আর এই লেকচারে আমরা শিখব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংয়ের কিছু প্রবলেম। আর এই লেকচারে আছে বেসিক্যালি পোর্টফোলিওর কিছু অঙ্ক, পাশাপাশি আরও কিছু বেসিক অঙ্ক আছে। তাহলে আমরা পোর্টফোলিওর অঙ্কগুলো সলভ করার পূর্বেই কিছু সূত্র জেনে নিই। নাম্বার 1, পোর্টফোলিও বিফোর রাইট অফারিং ইকুয়াল P0 ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ। আমি আবারও বলছি, পোর্টফোলিও বিফোর রাইট অফারিং ইকুয়াল P0 ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ। আর নাম্বার 2, পোর্টফোলিও ইফ এনিওয়ান পার্টিসিপেটস ইন রাইট অফারিং ইকুয়াল PX ইন্টু শেয়ার হোল্ড উইথ রাইট। আমি আবারও বলছি, পোর্টফোলিও ইফ এনিওয়ান পার্টিসিপেটস ইন রাইট অফারিং ইকুয়াল PX into sharehold with rights. Number 3, portfolio if anyone does not participate in right offering equal PX into sharehold plus cash. আমি আবারও বলছি, portfolio if anyone does not participate in right offering equal PX into sharehold plus cash. Last one হচ্ছে portfolio if anyone sells right equal PX into sharehold plus VR into sharehold plus cash. আবারও বলছি, portfolio if anyone sells right equal PX into sharehold plus VR into sharehold plus cash. তাহলে এখানে আমরা পোর্টফোলিওর জন্য কয়টা সূত্র শিখলাম? 4টা সূত্র শিখলাম। এই 4টা সূত্রের মধ্যে আমরা যদি 4টা সূত্র ভালো করে আয়ত্ত না করি তাহলে কিছু জায়গায় আমাদের কনফিউশন হওয়ার সুযোগ আছে। যেমন 1 নম্বর এবং 3 নম্বর সূত্র দেখো, ওটা হচ্ছে P0 ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ, আর 3 নম্বর হচ্ছে PX ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ। তাহলে কাছাকাছি, কিন্তু একটা P0 ইন্টু শেয়ার হোল্ড, আর হচ্ছে PX ইন্টু শেয়ার হোল্ড। আবার 2 নম্বরে দেখা যাচ্ছে PX ইন্টু শেয়ার হোল্ড উইথ রাইট। তাহলে এই সূত্রগুলো আমরা কীভাবে মনে রাখবো? প্রথম সূত্রটা হচ্ছে পোর্টফোলিও সূত্র, এরপরটা হচ্ছে কেউ যদি রাইট অফারিংয়ে অংশগ্রহণ করে, এরপরটা হচ্ছে কেউ যদি রাইট অফারিংয়ে অংশগ্রহণ না করে, এরপরটা হচ্ছে কেউ যদি রাইট শেয়ার বিক্রি করে। তাহলে পোর্টফোলিওর জন্য আমরা কয়টা সূত্র শিখবো? 4টা সূত্র শিখবো। একটা হচ্ছে পোর্টফোলিও সূত্র, একটা হচ্ছে যদি কেউ অংশগ্রহণ করে পোর্টফোলিওতে, আরটা যদি কেউ অংশগ্রহণ না করে, আরটা হচ্ছে যদি কেউ সেলস করে। তাহলে আমরা এখন অঙ্কে যাচ্ছি। প্রবলেম নাম্বার 1, মেসি ওনস শেয়ারস অফ ম্যাজিক ট্রিক্স কর্পোরেশন স্টক। তাহলে মেসির কাছে ম্যাজিক ট্রিক কর্পোরেশনের কিছু শেয়ার আছে। দ্য মার্কেট ভ্যালু অফ দ্য স্টক ইজ টাকা 60। প্রত্যেকটার মার্কেট ভ্যালু অথবা মার্কেট প্রাইস কত টাকা? 60 টাকা। মেসি অলসো হ্যাজ টাকা 48 ইন ক্যাশ। তাহলে মেসির কাছে ক্যাশ টাকা আছে কত? 48 টাকা। হি হ্যাজ just received what of a right offering. One new share of stock can be purchased at টাকা 48 for each 5 share currently owned. One new share of stock, একটি নতুন শেয়ার কেনা যাবে কয় টাকায়? 48 টাকায় কেনা যাবে। কয়টা শেয়ারের বিপরীতে? 5টা শেয়ারের বিপরীতে, বেসড অন 5 রাইটস। তাহলে ভালো করে খেয়াল করো, একটি নতুন শেয়ার কেনা যাবে 5টার বিপরীতে কয় টাকায়? 48 টাকায়। ব্র্যাকেট দিয়ে লিখেছে বেসড অন 5 রাইটস। তাহলে নিচে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টগুলো পড়ার আগেই আমরা উদ্দীপকটাকে একটু বিশ্লেষণ করি। মেসির কাছে ম্যাজিক ট্রিক্স কর্পোরেশনের কি আছে? শেয়ার আছে। প্রতিটা শেয়ারের মার্কেট প্রাইস কত? 60। দ্যাট মিনস P0 কত? 60। মেসি অলসো হ্যাজ টাকা 48 ইন ক্যাশ। ক্যাশ আছে কত? 48। তাহলে ওয়ান নিউ শেয়ার অফ স্টক ক্যান বি পারচেজড, একটি নতুন শেয়ার কেনা যাবে কয়টার বিপরীতে? 5টার বিপরীতে। কয় টাকায়? 48 টাকায়। তাহলে যতটা শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করা হয় সেটি হচ্ছে N। তাহলে N এর মান কত? 5। নতুন শেয়ারের মূল্য কত? 48। এটা SP, ব্র্যাকেট দিয়ে লিখেছে বেসড অন 5 রাইটস। তাহলে এটা হচ্ছে শেয়ার হোল্ড 5। রিকোয়ারমেন্টে বলা হচ্ছে 1 নম্বরে ভ্যালু অফ রাইট, 2 নম্বরে বলা হচ্ছে ভ্যালু অফ আফটার রাইট, দ্যাট মিনস ভ্যালু অফ এক্স রাইট। 3 নম্বরে বলা হচ্ছে মেসিস পোর্টফোলিও বিফোর রাইট অফারিং। 4 নম্বরে বলা হচ্ছে মেসিস পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেটস ইন রাইট অফারিং। 4 নম্বরে বলা হচ্ছে 5 নম্বরে বলা হচ্ছে মেসিস পোর্টফোলিও
ইফ হি সেলস হিজ রাইট। 6 নম্বরে বলা হচ্ছে মেসিস পোর্টফোলিও ইফ হি ডাজ নট এক্সারসাইজ অর পার্টিসিপেট ইন রাইট অফারিং। তাহলে আমি আর একটু সহজ করি। 1 নম্বরে বলছে ভ্যালু অফ রাইট বের করতে হবে, 2 নম্বরে ভ্যালু অফ এক্স রাইট, 3 নম্বরে হচ্ছে পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, 4 নম্বরে হচ্ছে পোর্টফোলিও ইফ পার্টিসিপেট, 5 নম্বরে হচ্ছে পোর্টফোলিও ইফ সেলস, আর 6 নম্বরে পোর্টফোলিও ইফ ডাজ নট পার্টিসিপেট। তাহলে আমরা সলিউশনে যাচ্ছি। প্রথমে আমরা হিয়ার দিয়ে লিখলাম P060, এন এর মান কত 5, 5টার বিপরীতে একটা রাইট শেয়ার কেনা যাবে কয় টাকায়? 48 টাকায়, তাই এসপি কত 48, এরপরে ক্যাশ কত 48, আর বেসড অন 5 রাইটস, তাহলে শেয়ার হোল্ড কত 5 লিখে ফেললাম। এরপর রিকোয়ারমেন্ট 1-এ বলা হচ্ছে ভ্যালু অফ রাইট ভি এর ইকুয়াল, এটা আমরা অনেকবার পড়েছি। তাহলে ভি এর ইকুয়াল P0 মাইনাস এসপি ডিভাইড বাই n+1, তাহলে P0 এর মান আছে, এসপির মান আছে, তারপরে এন এর মান আছে, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে কত আসবে 2। আর রিকোয়ারমেন্ট 2 হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট Px ইকুয়াল P0 ইন্টু n প্লাস এসপি ডিভাইডেড বাই n+1, P0 এর মান আছে, এন এর মান আছে, এসপি আছে, ক্যালকুলেশন করলে কত আসবে 58। এই দুটি রিকোয়ারমেন্ট আমরা কিন্তু আগে অনেকবার পড়েছি। এখন আমরা যাচ্ছি রিকোয়ারমেন্ট 3-তে। মেসিস পোর্টফোলিও বিফোর রাইট অফারিং ইকুয়াল P0 ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ। তাহলে P0 আমরা বের করছি একটু আগেই। আচ্ছা, P0 প্রশ্নে দেওয়া ছিল 60, শেয়ার হোল্ড কত 5, ক্যাশ কত 48, ক্যালকুলেশন করলে 348। নাম্বার 4, মেসিস পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেটস ইন রাইট অফারিং ইকুয়াল PX ইন্টু শেয়ার হোল্ড উইথ রাইটস। এখানে একটু ঝামেলা আছে। তাহলে PX আমরা একটু আগেই বের করছি কত 58, শেয়ার হোল্ড উইথ রাইট, তাহলে শেয়ার হোল্ড কত ছিল 5, উইথ যেহেতু বলা আছে তাই প্লাস রাইট কত 1। তাহলে এটা কিভাবে করব? এই অঙ্কে এন এর মান ছিল 5, তাহলে এন মানে আমরা বুঝি যতটি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করা হয়। তাহলে এই অঙ্কে এন এর মান কত ছিল 5 ছিল, অর্থাৎ 5টি পুরাতন শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। তাহলে 5টার বিপরীতে যদি একটা ইস্যু করে, এই কোম্পানিতে মেসির শেয়ার হোল্ড কত ছিল 5, তাহলে 5টার বিপরীতে যদি একটা ইস্যু করে, মেসির কাছে যেহেতু শেয়ার হোল্ড 5, তাহলে 5-এর বিপরীতে কয়টা? একটা, দ্যাট মিনস 5 + 1। আমরা যদি ক্যালকুলেশন করি কত আসবে 348। এখন যাব রিকোয়ারমেন্ট 5-এ। মেসিস পোর্টফোলিও ইফ হিজ সেলস ইজ রাইট ইকুয়াল PX ইন্টু শেয়ার হোল্ড প্লাস VR ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ। তাহলে PX এর মান আছে, শেয়ার হোল্ড আছে, VR আছে, শেয়ার হোল্ড আছে, ক্যাশ আছে, ক্যালকুলেশন করলে কত পাবো 348। নাম্বার 6, মেসিস পোর্টফোলিও ইফ হি ডাজ নট পার্টিসিপেট or exercise his right equal PX into sharehold plus cash। তাহলে PX এর মান আছে, শেয়ার হোল্ড আছে, ক্যাশও আছে, ক্যালকুলেশন করলে 338। তাহলে এই অঙ্কটা অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। আমরা পোর্টফোলিওর আরও একটা অঙ্ক করবো, দেখা যাক। প্রবলেম নাম্বার 2, ইউ হ্যাভ 10 শেয়ার্স অফ ABC কর্পোরেশন। তোমার কাছে ABC কর্পোরেশনের 10টি শেয়ার আছে, দ্যাট মিনস শেয়ার হোল্ড কত 10। The current market price of the stock is টাকা 50, market price, that means P060. You have also টাকা 80 in cash, তাহলে ক্যাশ কত 80. You have just received a news of right offering of the company. One new share of stock can be purchased at টাকা 40 for each 5 share currently owned by you. তাহলে কি বলা হচ্ছে? One new share of stock, একটি নতুন শেয়ার, ক্যান বি পারচেজড, কেনা যাবে কত টাকায়? 40 টাকায়। তাহলে নতুন শেয়ার কেনা যাবে 40 টাকায়, দ্যাট মিনস এসপি। কয়টার বিপরীতে? 5টার বিপরীতে। তাহলে যতটি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করা হয় বা কেনা যায়, সেটা হচ্ছে এন এর মান কত 5। আমাদেরকে নিচে অনেকগুলো রিকোয়ারমেন্ট বলছে। রিকোয়ারমেন্ট পড়ার আগে আমরা উদ্দীপকটাকে একটু বিশ্লেষণ করি। এই মুহূর্তে কয়টা শেয়ার আছে বলছে? 10টা শেয়ার। এটা হচ্ছে শেয়ার হোল্ড, প্রতিটি শেয়ারের মার্কেট প্রাইস, দ্যাট মিনস P0 কত 50 আর ক্যাশ কত 80। একটি নতুন শেয়ার কেনা যাবে 5টার বিপরীতে, তাহলে যতটার বিপরীতে নতুন শেয়ার কেনা যাবে সেটা হচ্ছে এন এর মান 5, কয় টাকায়? 40 টাকায়, এসপি হচ্ছে 40, নতুন শেয়ারের মূল্য মানে 40 এসপি। এখানে আমরা রিকমেন্ডে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে ভ্যালু অফ রাইট, 2 নম্বরে বলা হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট, 3 নম্বরে বলা হচ্ছে পোর্টফোলিও বিফোর রাইট অফারিং। এখানে পোর্টফোলিও শব্দটা ব্যবহার না করে অ্যাসেট শব্দটা ব্যবহার করছে। এরপর হচ্ছে এইটা পার্টিসিপেট, এরপরটা হচ্ছে সেলস,
এরপরটা হচ্ছে ডু নট অথবা ডাস নট এক্সারসাইজ অর পার্টিসিপেট। তাহলে আমরা সলিউশনে যাচ্ছি। আমরা হেয়ার দিয়ে প্রথমে P0 মান লিখলাম কত 50, শেয়ার হোল্ড কত 10, ক্যাশ কত 80, 5টার বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করবে, তাই এন এর মান কত 5, কয় টাকা ইস্যু করবে 40 টাকা, তাই এসপি কত 40। তাহলে প্রশ্নে যা যা ছিল উদ্দীপকে যা যা ছিল আমরা সব লিখে ফেললাম। এখন রিকোয়ারমেন্ট 1 কি ছিল ভ্যালু অফ রাইট, তাহলে ভ্যালু অফ রাইট ভি এর ইকুয়াল P0 মাইনাস এসপি ডিভাইডেড বাই n+1, তাহলে P0 এর মান এসপি এর মান এর মান আছে, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত 1.67। রিকোয়ারমেন্ট 2 হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট px ইকুয়াল P0 ইনটু n প্লাস এসপি ডিভাইডেড বাই n+1, তাহলে P0 n এসপি n সবই আছে, বসিয়ে দিলে আনসার কত 48.33। এই রিকোয়ারমেন্টগুলো আমরা আগে করার কারণে আমি বেশি বুঝাচ্ছি না আর কি। হ্যাঁ, এখন যাচ্ছি রিকোয়ারমেন্ট 3-তে। অ্যাসেটস বিফোর রাইট অফারিং ইকুয়াল P0 ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ, তাহলে P0 এর মান আছে, শেয়ার হোল্ডের মান আছে, ক্যাশও আছে, ক্যালকুলেশন করলে কত 580। এবার হচ্ছে অ্যাসেট ইফ হি পার্টিসিপেটস ইন রাইট অফারিং ইকুয়াল PX ইন্টু শেয়ার হোল্ড উইথ রাইট, এখানে একটু বুঝতে হবে। তাহলে PX এর মান কত 48.33, শেয়ার হোল্ড উইথ রাইট, তাহলে শেয়ার হোল্ড কত 10, উইথ যেহেতু তাই প্লাস, রাইট কত 2, কেন 2, তাহলে এই অঙ্কে এন এর মান ছিল 5, অর্থাৎ 5টি পুরাতন শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার ইস্যু করবে, অর্থাৎ 5টি কমন স্টকের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। তাহলে 5টার বিপরীতে যদি একটা ইস্যু করে তাহলে এখানে শেয়ার হোল্ড কত আছে 10, তাহলে 10টার বিপরীতে করে দিবে অবশ্যই 2টা, তাই 10 যোগ 2, ক্যালকুলেশন করলে কত আসবে 580। এখন আমরা আরেকটা রিকোয়ারমেন্টে যাব। অ্যাসেট ইফ এনিওয়ান সেলস রাইট ইকুয়াল PX ইন্টু শেয়ার হোল্ড প্লাস BR ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ, সবগুলোর মান আমাদের কাছে আছে, ক্যালকুলেশন কত আসবে 580। এরপরে অ্যাসেট ইফ এনিওয়ান ডাস নট এক্সারসাইজ অর পার্টিসিপেট ইন রাইট অফারিং ইকুয়াল PX ইন্টু শেয়ার হোল্ড প্লাস ক্যাশ, তাহলে PX এর মান আছে, শেয়ার হোল্ড আছে, ক্যাশ আছে, ক্যালকুলেশন করলে কত আসবে 563.3। তাহলে আমরা পোর্টফোলিওর আরও একটা প্রবলেম সলভ করলাম। এখন ছোট ছোট দুইটা বেসিক প্রবলেম সলভ করবো। দেখা যাক প্রবলেম নাম্বার 3। সামিহা লিমিটেড ইজ কনসিডারিং এ রাইট অফার, তাহলে সামিহা লিমিটেড রাইট শেয়ার ইস্যু করবে। দ্য কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট এক্স রাইট প্রাইস উড বি টাকা 50, তাহলে এক্স রাইট প্রাইস দেওয়া আছে, PX এর মান দেওয়া আছে কত 50, PX এর মান কত 50। দ্য কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকা 55, তাহলে মার্কেট প্রাইস মানে P0 এর মান কত 55, অ্যান্ড সাবস্ক্রিপশন প্রাইস ইজ টাকা 20, এসপির মান দেওয়া আছে কত 20। হাউ মেনি রাইটস মানে নাম্বার অফ রাইটস, আমাদেরকে এন এর মান বের করতে বলছে। তাহলে আমরা রিকমেন্ড করার আগেই উদ্দীপকটাকে একটু বিশ্লেষণ করি। এই অঙ্কে PX এর মান দেওয়া আছে, এক্স রাইট প্রাইস দেওয়া আছে PX, মার্কেট প্রাইস দেওয়া আছে P0, এরপর সাবস্ক্রিপশন প্রাইস SP দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে কিসের মান এন এর মান। তাহলে এন বের করার একটা সূত্র জানি আমরা, ওল্ড শেয়ার ডিভাইড বাই নিউ শেয়ার। তাহলে আমরা যদি এন এর এই সূত্রটা দিই তাহলে কোনো মান আমরা খুঁজে পাবো না। যেহেতু এখানে PX এর মান দেওয়া আছে, এক্স রাইট প্রাইস দেওয়া আছে, তাহলে PX এর সূত্র দিয়েই আমরা এন এর মান বের করবো। তাহলে ভ্যালু অফ এক্স রাইট PX ইকুয়াল P0 ইন্টু n প্লাস SP ডিভাইডেড বাই n+1, তাহলে PX এর মান কত 50, P0 এর মান কত 55, n এর মান 9, SP কত 20, ক্যালকুলেশন করলে n এর মান আসবে কত 6। এখন আমরা আরো একটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 4। লুবাসা লিমিটেড ইজ কনসিডারিং এ রাইট অফার, তাহলে লুবাসা কোম্পানি রাইট শেয়ার ইস্যু করবে। দ্য কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট এক্স রাইট প্রাইস উড বি টাকা 37, এক্স রাইট প্রাইস দ্যাট ইজ PX এর মান 37, সাবস্ক্রিপশন প্রাইস SP দেওয়া আছে 22, ওয়ান নিউ শেয়ার অফ স্টক ক্যান বি পারচেজড, একটি নতুন শেয়ার কেনা যাবে, ফর ইজ 5 শেয়ার কারেন্টলি ওন, 5টা শেয়ারের বিপরীতে। তাহলে যতটা শেয়ারের বিপরীতে একটি নতুন শেয়ার কেনা যায় সেটি হচ্ছে এন এর মান কত 5। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট মার্কেট প্রাইস পার শেয়ার, আমাদেরকে মার্কেট প্রাইস পার শেয়ার অর্থাৎ P0 বের করতে বলছে। তাহলে রিকমেন্ড করার আগে আমরা উদ্দীপকটা একটু বিশ্লেষণ করি। এই অঙ্কে এক্স রাইট প্রাইস অর্থাৎ PX এর মান দেওয়া আছে 37, সাবস্ক্রিপশন প্রাইস অথবা SP দেওয়া আছে 22, একটি নতুন শেয়ার কেনা যাবে 5টার বিপরীতে, তাই এন এর মান কত 5, আমাদেরকে বের করতে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার P0। তাহলে P0 বের করার কোনো সূত্র আমরা শিখি নাই, কিন্তু আমরা PX এর সূত্র শিখছি। তাহলে PX এর সূত্র দিয়েই আমরা P0 বের করে নিব। ভ্যালু অফ এক্স এট PX ইকুয়াল P0 ইন্টু n প্লাস SP ডিভাইডেড বাই n+1, তাহলে PX এর মান 37, P0 এর মান 9, n এর মান 5, SP এর মান কত 22,
আমরা সব মান বসিয়ে দিলাম, শুধু P0 মানটা বসাতে পারি নাই, এবং P0 মানটা ক্যালকুলেশন করলে চলে আসবে কত 40। তাহলে এই লেকচার আমরা কি শিখলাম? এই লেকচার আমরা পোর্টফোলিওর দুইটা অঙ্ক শিখলাম, এবং ওই দুইটা অঙ্ক করার জন্য আমরা 5টা সূত্র শিখলাম। পাশাপাশি আমরা দুটা বেসিক প্রবলেম সলভ করলাম। তো ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর এই প্রবলেমগুলো সলভ করলেই মোটামুটি তোমাদের মেজরিটি প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।